নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। তা আসুন আজকে একটা কমন জিনিস নিয়ে আলোচনা করি, যেটা পেশেন্ট আমার জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আমি অপারেশনের আগে এবং পরে কি খাবো। তা ডায়েটটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ডায়েটে কোনটা কোনটা জরুরি, একটা ব্যালেন্স ডায়েট বলে একটা জিনিস আছে, সেটা জরুরি। আপনার ব্যালেন্স ডায়েট জরুরি। এমন নয় যে আপনি কিটো ডায়েট খাবেন বা অন্য কোনো খাবেন ডায়েট যেটা কার্বোহাইড্রেট রিচ। তো ডায়েটের মধ্যে সব কিছুই থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, সব কিছুই থাকবে। নাম্বার ওয়ান হচ্ছে, আমি আসি সিস্টেম্যাটিক্যালি, কারণ আমাদের মেজরিটি পেশেন্টস ইন দ্য ক্লিনিক হচ্ছে মহিলারা। তা আমি দেখেছি অ্যানিমিয়াটা কোয়াইট প্রিডমিনেন্ট আমাদের দেশে। তা নিউট্রিশনাল অ্যানিমিয়া কীভাবে অ্যাভয়েড করতে পারবেন? এখন শীতকাল, তো আপনি শাক সবজি, থোর, মোচা, কাঁচা কলা এগুলো সব খেতে পারেন। কুলেখাড়া রস একটা ভালো সোর্স ফর আয়রন, এগুলো আপনি খেতে পারবেন। তো এগুলো খেলে আপনার অ্যানিমিয়াটা মোটামুটি ডায়েটারির মাধ্যমে কারেকশন হতে পারে। নাম্বার টু হচ্ছে ক্যালসিয়াম। কীভাবে পাবেন? দুধ, ছানা, টক দই এগুলোর মধ্যে আপনি ক্যালসিয়ামটা পাবেন। আমি রিকমেন্ডেশন দেবো এটাও, যে আপনি দেশি ঘি যদি পাবেন সেটাও খাবেন, কারণ দেশি ঘিতে খেলে শরীরের পুষ্টি হয়। তার সঙ্গে চিজের মধ্যে বা মাখনের মধ্যে ভিটামিন ডি থাকেন, যদি অল্প পরিমাণে নিতে পারেন তাহলে ইটস ওয়েল অ্যান্ড গুড। যদি কোনো কার্ডিয়াক কন্ট্রাইন্ডিকেশন বা আপনার কেউ যদি কোনো কার্ডিয়াস মানা যদি না করে থাকে। থার্ড হচ্ছে প্রোটিন খেতে হবে, অ্যাডিকেট অ্যামাউন্টসে প্রোটিন খেতে হবে। মাছ ডিমের মাধ্যমে প্রোটিনটা আসতে পারে। মিট ইজ প্রেফারেবল আপনাদের চয়েস অনুযায়ী। আর ভেজিটেরিয়ান সোর্সের মধ্যে সয়াবিন, রাজমা, ছোলা এগুলো সব আপনি খেতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট সোর্স হলো আপনার, সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস বিকেলবেলা একটু খাওয়া। সেগুলো হচ্ছে ডায়েটের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ব্যালেন্স ডায়েটের মধ্যে প্রথম কি হলো? দুধ, ছানা হলো, তারপরে টক দই হলো, যেটাকে ক্যালসিয়ামের সোর্স, তারপরে প্রোটিনের সোর্স, তারপরে হচ্ছে আপনার ভিটামিন ডি এর সোর্স। লাস্ট একটা বলবো, সেটা হচ্ছে আপনার ভিটামিন সিটা খেতে হবে। ভিটামিন সিটা কীভাবে পাবেন আপনি? এখন আপনি আমলকির মাধ্যমে পেতে পারেন, সেটা কমলা লেবুর মাধ্যমে পেতে পারেন, সিট্রাস ফ্রুটস বা হচ্ছে মুসাম্বির মাধ্যমে পেতে পারেন। তো এই প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন ডি এবং হচ্ছে অ্যানিমিয়া কারেকশন, এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রোটিন কীভাবে হেল্প করে? আপনার বোন ফ্রেমওয়ার্কটা সাহায্য করতে ওটা হেল্প করে। তার সঙ্গে ক্যালসিয়াম তো বললামই, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাপার্ট ফ্রম দ্য মেডিসিন যেটা আপনি খাচ্ছেন, আমরা সার্জারির জন্য দিয়ে থাকি, এগুলো জাস্ট সাপ্লিমেন্ট করার জন্য, অ্যানিমিয়া কারেকশন জন্য, প্রোটিন কারেকশনের জন্য, এবং হচ্ছে ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম সাপ্লিমেন্ট করার জন্য। এই ডায়েটগুলো আপনাকে ব্যালেন্স ডায়েটে খেতে হবে, তাতে শরীরের পুষ্টি হবে। এবং পুষ্টি যদি হয় তাহলে আপনি ফিজিক্যালি যদি ফিট থাকেন তাহলে এক্সারসাইজ করতেও ভালো পারবেন, এবং হচ্ছে পেন টলারেন্স, শরীরের ক্ষমতাও খুব ভালো থাকবে। এই ব্রিফ মেসেজ দিয়ে আজকে এখানে সমাপ্ত করছি। এই চ্যানেলটায় হেল্পলাইন নাম্বার থাকবে, আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, আমরা আপনাকে যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডসদের মধ্যে, সবার মাধ্যমে, আত্মীয় স্বজনের মধ্যে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, তাতে অন্য পেশেন্ট যারা এই অ্যাডভাইসটাই খুঁজছেন তারাও যেন ফ্রি অফ কস্ট এই অ্যাডভাইসগুলো পেয়ে যায়। থ্যাংক ইউ আজকে শোনার জন্য, অসংখ্য ধন্যবাদ, নমস্কার।